ভগবান শিবের নটরাজ রূপ সারা ভারতবর্ষে, বিশেষ করে দক্ষিণ ভারতে অত্যন্ত জনপ্রিয়। ব্যাকরণ, আয়ুর্বেদ, সঙ্গীত, নৃত্য, নাট্যসহ সকল কলাবিদ্যার দাতা হল এই নটরাজ। তবে এই নটরাজের মূর্তি আমরা প্রত্যেকে দেখে থাকলেও নটরাজের বাম পায়ের নিচে আমরা একটি ছোট্ট শিশুর মতো কাউকে অবদমিত অবস্থায় দেখতে পাই। এর পরিচয় কিন্তু আমরা অনেকেই জানি না। আসলে ইনি কোনো শিশু নন, ইনি হলেন একজন বামন অসুর বা দৈত্য। স্কন্দপুরাণ অনুযায়ী এনার নাম অপস্মরা, যিনি হলেন মোহ, অজ্ঞতা, লোভ, অন্ধকার এবং অবিদ্যার প্রতীক, এবং ইনি ছিলেন অমর। পুরাণ মতে দেবদারু বনে একদিন ঋষিরা কঠোর পূজা অর্চনা ও আচার অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা লাভের জন্য অহংকারী হয়ে উঠেছিল, এবং তাদের এই অহংকারকে দমন করার জন্য শিবকে এই সমস্যার সমাধান করতে হয়েছিল। শিব একজন ভিক্ষুকের ছদ্মবেশে ওই ঋষিদের কাছে উপস্থিত হন এবং সঙ্গে করে নিয়েছিলেন মোহিনীরূপী বিষ্ণুকে। বিষ্ণুর মোহিনী রূপকে দেখে ঋষিরা কামাসক্ত হয়ে পড়ে। পরে চেতনা ফিরে আসার পর ক্রুদ্ধ ঋষিরা শিবকে শিক্ষা দেওয়ার জন্য একটি যজ্ঞ করেন, এবং সেই যজ্ঞ থেকে নির্গত হয় একটি সাপ, একটি বাঘ, একটি সিংহ এবং আরেকজন বামন দৈত্য। এই দৈত্যই হলেন অপস্মরা, যিনি ছিলেন অমর। শিব অন্য তিনটি প্রাণীর মুখোমুখি হয়ে তাদের পরাজিত করলেও যেহেতু অপস্মরা ছিলেন অমর এবং মোহ, অজ্ঞতা, লোভ ও অন্ধকারের প্রতীক, তাই এনাকে যদি অবদমিত বা বশীভূত করে না রাখা হয় তাহলে মানব সমাজ অজ্ঞতা ও অন্ধকারে ভরে যাবে। আবার এটিকে যদি হত্যা করা হয় তাহলে মানব সমাজের আধ্যাত্মিক জ্ঞান এবং অজ্ঞতার মধ্যে প্রয়োজনীয় ভারসাম্য বিঘ্নিত হবে, এবং অজ্ঞতাহীন পৃথিবীতে সমস্ত জ্ঞান বিনা পরিশ্রমে সবার কাছে চলে আসবে, এবং তাই সেটি মূল্যহীন হয়ে যাবে। তাই একে বশীভূত করার জন্য পরম যোগী, পরম জ্ঞানী শিব নটরাজের রূপ ধারণ করেছিলেন এবং তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন, এবং এই নৃত্যের সময় অপস্মরাকে ডান পা দিয়ে পিষে দমন করেছিলেন। যেহেতু অপস্মরার মৃত্যু নেই, তাই এমনটা বিশ্বাস করা হয় যে শিব তার নটরাজ রূপ ধারণ করে চিরজীবনের মতো এই অসুরকে দমন করে রাখেন এবং মানব সমাজকে লোভ, অন্ধকার ও অবিদ্যা থেকে মুক্তি লাভ দেন।